একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তুলোর মতো নরম তুলতুলে রসে ভরা দুধ পিঠাগুলো একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আবার খাওয়ার রিকোয়েস্ট আসবে। কারণ এই পিঠাগুলো এতটাই মজাদার যে একবার খেলে তো কিছুতেই মন ভরবে না। তাছাড়া পিঠাগুলো তৈরি করার জন্য সবথেকে বড় কথা, লাগবে না চালের গুঁড়ো, লাগবে না খেজুরের গুড়। আর এই পিঠাগুলো বানানো খুবই সহজ, খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। আর খেতেও হবে একেবারে নরম তুলতুলে রসালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে চলুন পিঠাগুলোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিই। তো আমাদের লাগবে সুজি। যেহেতু চালের গুঁড়ো ছাড়াই আমি এই পিঠাগুলো তৈরি করে নেব, তাই এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা কিন্তু একটু মিহি দানার নিতে হবে। একটু মোটা দানার সুজি নিলে কি হবে, সুজিটাকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো 1 কাপ পরিমাণ সুজির জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই কাপের পরিমাণটা 1/4 কাপ। তো এখানে যদি আপনারা ময়দা নিতে না চান তাহলে আটাও নিতে পারেন। তারপর ওই একই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। দুধের পরিমাণটা এখানে আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। তারপরে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটাও এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তবে মিষ্টি খাবারে আপনারা যদি লবণ ব্যবহার করতে না চান, না দিলেও চলবে। এবার ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে হালকা কুসুম পানি নিয়েছি। আপনারা চাইলে ব্যাটারটা দুধ দিয়েও করে নিতে পারেন, তবে যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে 1 কাপের থেকে কম পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা দেখে অল্প অল্প করে দিতে হবে, তা না হলে ব্যাটারটা আবার অনেকটা পাতলা হয়ে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে পানি দেওয়াই ভালো। তো একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে। তাই আবারও আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি না, পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে নিয়ে দিয়ে দিতে হবে। এখানে পানির পরিমাণটা আমি বলছি না। তো আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সুজিটাকে ঢেকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখব। 10 মিনিট পর সুজির কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো 10 মিনিট পর দেখুন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখানে আবারও একটু পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিচ্ছি। তারপর এই ব্যাটারটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু 10 মিনিট রেস্টে রাখার জন্য সুজিটা কিন্তু অনেকটাই ভিজে গেছে, তাই একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে দেখবেন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে যাবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার অতিরিক্ত ঘনও করা যাবে না। তো ব্যাটারটা কিন্তু আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু ব্যাটারটা একেবারে আমাদের রেডি হয়ে গেছে, আর এখানে কোনো রকম পানি দেব না। আর যেহেতু পিঠা তৈরি হচ্ছে তাই কিন্তু আমাদের আরও একটি উপকরণ অ্যাড করতে হবে। আমি এখানে 1/4 কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল ছাড়া কিন্তু পিঠা একেবারেই মানায় না, তাই নারকেলের পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। নারকেলটা দেওয়ার পর আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নারকেলটা দিলে কিন্তু পিঠার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেকটাই ফ্লাফি আর অনেকটাই নরম তুলতুলে হবে। 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। তারপর বেকিং পাউডার উপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা মেশাতে সুবিধা হবে সেজন্য দিয়েছি। এবার আবারও হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেকিং পাউডারটা যখন ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু আমাদের ব্যাটারটা একেবারে রেডি। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও নেই, আবার অতিরিক্ত ঘনও নেই। তো এই রকম করেই কিন্তু ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে। তো এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের কাঁচের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটি অথবা কাপও নিয়ে নিতে পারেন। এই বাটিগুলোর মধ্যে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব। আর পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে বাটিগুলোর মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসবে।
তো 4টে বাটিতে আমি খুব সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি। তো বাটিগুলোর মধ্যে খুব সুন্দর করে তেল মাখানো হয়ে গেছে। এবার ওই 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব বাটির মধ্যে। আমি এখানে মেপে মেপে 1 চামচ করেই দিয়ে দিচ্ছি। আর বাটিটা একটু ফাঁকা রেখেই দিতে হবে। যে কোনো পাত্রেই দেন না কেন ব্যাটারগুলো একটু ফাঁকা রেখে দেবেন, কারণ এটা ভাপিয়ে নেওয়ার পর কিন্তু আরও অনেকটাই ফুলে যাবে। এবার পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আবার খুব বেশি দেওয়া যাবে না, তা না হলে এটা ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু পিঠাগুলোর মধ্যে ঢুকে যেতে পারে। তো একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপর বাটিগুলো রেখে দেব। বাকি যেইটুকু ব্যাটার আছে সেগুলো এই পিঠাগুলো তৈরি করার পরে তৈরি করে নেব। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 10 মিনিট মতো পিঠাগুলো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি 10 মিনিট মতো পিঠাগুলোকে ভাপিয়ে নিয়েছি। আর খুব সুন্দর কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো এবার পিঠাগুলোকে নামিয়ে নেওয়ার পর যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন বার করে নেব। তো পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এমনিতেই ছেড়ে আসে। তো নিচের দিকটা একটু ছুরি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ছোট ছোট কিউট কিউট আমাদের পিঠা তৈরি হয়ে গেল। এবার এগুলোকে বাটির মধ্যে নিয়ে নেব। সবগুলো পিঠা তুলে নিচ্ছি। পরে আবারও আমি 4টা মতো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকেও আমি এই পিঠার ওপরে একটা একটা করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো পিঠা আমাদের রেডি করা হয়ে গেল। এবার আমাদের একটা শিরা তৈরি করে নিতে হবে। সেজন্য প্রথমেই হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এবার এই চিনিটা থেকে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো সেই জন্য চিনিটাকে এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে। তো চামচ দিয়ে চিনিটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। ক্যারামেলটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই তৈরি করে নেবেন, তা না হলে কিন্তু ক্যারামেলটা যদি পুড়ে যায় তবে কিন্তু দুধের শিরাটা খেতে একেবারেই ভালো লাগবে না, মানে পিঠাগুলো খেতেই ভালো লাগবে না। তো দেখুন, কিছুক্ষণের মধ্যেই চিনিটা ভালোভাবে গলে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো ক্যারামেল কিন্তু আমাদের রেডি। এবার আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। যদি পিঠাগুলোর পরিমাণ বেশি থাকে তাহলে দুধের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে যেহেতু 1 কাপ সুজির পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, তাই এখানে হাফ লিটার দুধেই হয়ে যাবে। আর দেখুন, দুধটা দেওয়ার পর কিন্তু এই রকম চিনির ক্যারামেলটা একটু শক্ত হয়ে যেতে পারে। তো সেটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। দুধটা ভালোভাবে ফুটে গেলেই কিন্তু ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে যাবে আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার গরম গরম দুধটা নিয়ে ডাইরেক্ট পিঠাগুলোর মধ্যে ঢেলে দিতে হবে। দুধটা অবশ্যই গরম হতে হবে, তা না হলে পিঠাগুলো খুব ভালোভাবে ভিজবে না। এবার পিঠাগুলোকে আমাদের সারা রাত রেখে দিলে সব থেকে বেশি ভালো। তো আমি পিঠাগুলোকে 4 ঘন্টা মতো রেস্টে রাখবো, তাহলেই পিঠাগুলো খুব সুন্দর ভিজে যাবে। একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছি। 4 ঘন্টা পর দেখুন, পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজেও গেছে আর দুধটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এই 4 ঘন্টার মধ্যে কিন্তু পিঠাগুলোকে আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছিলাম। তো দেখুন, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভিজে গেছে আর খুব সুন্দর কালারও চলে এসছে। এবার পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে সাজিয়ে নিচ্ছি। আর একটা কেটেও দেখাবো আপনাদের, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর ওপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল, একবার হলো এই শীতে এইভাবে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।